দুদিন আগে না এই ভাতটা বেঁচেছিল, তো ভাবলাম এই ভাতটা দিয়ে কী করা যায়। তো মাথায় একটা আইডিয়া আসলো, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো তার জন্য লাগবে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা, আর লাগবে চালের গুঁড়ো, লবণ, হলুদ, কর্নফ্লাওয়ার আর বেসন। কারোর বাড়ি যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দিতে হবে না। আর দেখো আমি ভাতটাও ঢেলে নিয়েছি। আর এই ভাতটা না মানে শক্ত শক্ত হয়ে গেছিলো, ফ্রিজে রেখেছিলাম তো এর জন্য শক্ত হয়ে গেছে। আর কেউ কিন্তু টাটকা ভাত দিয়েও করতে পারো, সত্যি কথা গাইস, অসাম হয়েছে কিন্তু, সুন্দর, মানে এত সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা রাইস কাটলেট। আর এটার নাম কিন্তু আমি দিয়েছি রাইস কাটলেট, কারণ এটা গোল মানে কাটলেট মতোই করতে হবে এর জন্য। আর এটা না আমি তেলও দিয়ে দেবো মাখানোর পর, পুরো মানে পুরো কিন্তু নরম করে মাখাতে হবে, পুরো ফিনিশিং করতে হবে। আর দেখো আমি গোল শেপটাই দিচ্ছি। এবার তোমাদের মন মতো তোমরা যে এরকম শেপটা দিতে ভালোবাসো সেরকমই শেপ দেবে। আমি তো গোল শেপটাই দিলাম। আর দেখো আমার দুটো হয়েও গেছে। তো তোমরা মানে তোমরাও বাড়িতে কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আর এটা কিন্তু পুরো ডুবো তেলে ভাজতে হবে। আর দেখো গাইস আমি কিন্তু ভেজেও ফেলেছি, আর কালার